পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল হোক কি কলকাতা পুলিশ কনস্টেবল হোক, এই পরীক্ষাগুলোতে কিন্তু জিকে একটা গুরুত্বপূর্ণ পাঠ রাখে। জিকে থেকে প্রশ্ন ভালো পরিমাণ আসে, আর জিকেতে ভালো নাম্বার না পেলে তোমার কিন্তু এবছর আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই ভয় থেকে তোমাকে দূরে আনার জন্য, আর এই জিকে তোমাকে সম্পূর্ণভাবে কভার করার জন্য আমরা আমাদের চ্যানেলে নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রি ক্লাস। আজকে যে ক্লাসটি নিয়ে আমরা আলোচনা করব, জিকের যে টপিক আমরা তুলে ধরব তা হলো হিস্ট্রির বৈদিক যুগ। এটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রত্যেক বছর কোনো না কোনো প্রশ্ন হয় পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এক্সামে, অন্যথা কেপি কনস্টেবল পুলিশ এক্সামে অবশ্যই এসে থাকে। তাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও, খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে থাকো, কারণ এই বছর তোমাকে সুযোগ পেতে হবে, তোমার মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে হবে, তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে। চলো টপিক শুরু করি। আজকের টপিক হলো আমাদের বৈদিক যুগ। তোমরা যদি বৈদিক যুগের ব্যাপারে জেনে থাকো কংগ্রাচুলেশন, ভালো। যদি না জেনে থাকো, আজকে তোমাদের বৈদিক যুগের সম্পূর্ণ ধারণা আমরা এই ক্লাসে ক্লিয়ার করে দেব। আমরা একদম লাইন বাই লাইন তোমার সামনে তুলে রাখবো বৈদিক যুগ থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় এসেছে বা এই বছর কনস্টেবল এক্সামে আসতে পারে। ফার্স্ট লাইন কি বলছে? বৈদিক যুগ ছিল খ্রিস্টপূর্ব 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এটা প্রথম লাইন। আর বিশ্বাস করো এই ফার্স্ট লাইন কত এক্সামে এসছে তোমার কল্পনার বাইরে। অনেক এক্সামে চেয়ে বসে বৈদিক যুগের সময়সীমাটি বর্ণনা করো, বৈদিক যুগের সময়সীমাটি বর্ণনা করো, একদম ঠোঁটের গোড়ায় মুখস্থ রাখো। বৈদিক যুগের সময়সীমা হলো 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। যিশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে একটা যুগ শুরু হয়েছিল, যেটা আমাদের যুগ। নাম কি ছিল তার? বৈদিক যুগ। কত খ্রিস্টপূর্বাব্দ দাদা? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। মুখের গোড়ায় মুখস্থ হয়ে গেছে? একদম ঠোঁটের গোড়ায় মুখস্থ রাখতে হবে এই জিনিসগুলো। প্রিয়তমার নাম ঠোঁটের গোড়ায় না থাকলেও হবে, একদম ঠোঁটের গোড়ায় সকালে উঠতে বসতে ঘুমাতে একটাই থাকবে। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে যে যুগ গড়ে উঠেছিল তা ইতিহাসে বৈদিক যুগ নামে পরিচয় পায়। দেন কি বলছে? এর পরবর্তী প্রধান সভ্যতা, এটি কি হয়? পরবর্তী প্রধান সভ্যতা যা 1400 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতনের পর প্রাচীন ভারতে ঘটেছিল। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা আগের দিনই কিন্তু আমাদের চ্যানেলে সিন্ধু সভ্যতার ক্লাস দিচ্ছি, যদি না দেখে থাকো দেখে নাও, কারণ এই বছর পাস করতে গেলে সিন্ধু সভ্যতাও গুরুত্বপূর্ণ। আর এই সিন্ধু সভ্যতার পর যে সভ্যতার উদয় আমাদের এই ভারতের পবিত্র মাটিতে হয় তার নাম ছিল বৈদিক যুগ বা বৈদিক সভ্যতা। তারপর কি আছে দেখি তো? এই যুগে বেদ রচিত হয়, তাই এই যুগের নাম দেওয়া হয়েছে কি? বৈদিক যুগ। কি বলেছে? বেদও এই যুগের প্রধান উৎস। ঠিক আছে, বেদও এই যুগের প্রধান তথ্যের উৎস। এই যুগ থেকে বেদের সূচনা সমস্ত ভারতে ছড়িয়ে পড়ে, যে বেদ থেকে আমরা এখনো এত তত্ত্ব পেয়ে থাকি যা বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। তো এখান থেকে আমরা কি জানলাম? একটা সাধারণ ছেলের কাছে এটা 3টা লাইন হবে। হ্যাঁ, কি আছে 3টা লাইন দাদা, এমনি এরকম করে মুখস্থ যাবে। কিন্তু বিশ্বাস করো এই 3টা লাইনের মধ্যে 5টি প্রশ্ন লুকিয়ে আছে, এবং আশা করি তুমি প্রশ্নগুলো কভার রাখবে। ফার্স্ট প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সূচনা হয়েছিল? 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। কোন সভ্যতার পতনের পর হয়েছিল? সিন্ধু সভ্যতার পতনের পর হয়েছিল। এই বৈদিক যুগে কার উদ্ভব ঘটেছিল? এই বৈদিক যুগে উদ্ভব ঘটেছিল বেদের, এবং তার নাম অনুসারে নাম রাখা হয়েছে বৈদিক যুগ। আশা করি তোমার সামনে প্রশ্নগুলো ক্লিয়ার এবং তুমি নোট ডাউন করে নিয়েছো। নোট ডাউন করেছো তো? আরে ভাই, তোমাকেই বলছি, পাস করার ইচ্ছা আছে তো? যদি থাকে খাতা কলমটা নিয়ে বসো, এই জিনিসগুলো নোট ডাউন করো। এই যে নোটগুলো আমি তোমার সামনে রাখছি না, এই নোটগুলো এগুলা সম্পূর্ণ আমি ফ্রিতে তোমাদেরকে দিচ্ছি। কি করতে হবে? কমেন্ট বক্সে যাও, একটা লিঙ্ক দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্কটাতে ক্লিক করে প্রবেশ করো হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে ফ্রিতে এই নোটগুলো তোমাদেরকে দিচ্ছি আমি। আশা করি এই ক্লাসটি করে তুমিও সেই গ্রুপে প্রবেশ করবে। পাস করতে হবে বেটা, মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে হবে। যে রাজ্যে তুমি থাকো না, এ রাজ্যে চাকরি হাতের ময়লা না। তুমি ভালো করে এটা জানো কিভাবে এই রাজ্যে কি বলবো তোমার সামনে, আর তোমার সামনে বলার উপায় নাই কিভাবে অন্যায়ভাবে চাকরি তুলে নিচ্ছে ছেলেবেলা তুমি দেখছো। তার মধ্যে তুমি কঠোর পরিশ্রম করে যখন এই এক্সামে WP 85 মার্কের এক্সামে মিনিমাম 70+ মার্ক, আর কলকাতা পুলিশের এক্সামে যখন 80+ মার্ক নিয়ে আসবে না, কারো বাবার ক্ষমতা হবে না তোমার কাছ থেকে চাকরিটা কেড়ে নেবে। বি রেডি, বি প্রিপেয়ার, শক্ত হও, এবছর তোমাকে চান্স পেতে হবে। নোট ডাউন করে নিবে। চলো নেক্সট কি বলছি?
কি প্রশ্ন আর থাকতে পারে এখান থেকে, দেখি তো কি থাকতে পারে। নেক্সট যে পয়েন্টটি তোমার সামনে আমি রাখবো, যেখান থেকে বারবার পরীক্ষায় কোনো না কোনোভাবে প্রশ্ন এসছে, সেটি হচ্ছে বৈদিক যুগের সূচনার সময়সীমা থেকে। আমি এখনই মুখস্থ করে দিলাম তোমাকে। বৈদিক যুগের সূচনা হয়েছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই খ্রিস্টপূর্বাব্দকে বিসি বলা হয়, বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের আগে, বিফোর ক্রাইস্ট। বুঝতে পারছি তো ব্যাপারটা? মাথায় রাখবে এই সময়সীমাটা, যাতে তোমার ঠোঁটের গোড়ায় থলথল করে মুখস্থ হয়ে যায়। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, একটাই যুগ, একটাই সময়, সেটি ছিল বৈদিক যুগের। গার্লফ্রেন্ডের ফোন নাম্বার মনে থাক কি না থাক, এটা মুখস্থ থাকা দরকার, মাথায় রাখো, পাস করা যদি ইচ্ছা থাকে। আর যদি মনে করো আমার বাবার প্রচুর টাকা দাদা, আমি তো শুধু ঘুরবো আর মজা করবো, তাহলে ভেস্তে যাও। বাবার টাকায় বেশি দিন চলা যায় না, মাথায় রেখো। খাকি পোশাক পরতে গেলে পরিশ্রম করতে হবে। সে সকল মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলে মেয়েদের বলছি, যারা বাড়িতে দিনমজুর খাচ্ছ, চাটাইয়ের বাড়িতে থাকছো, কোনো রকম টিনের এই গরমের মধ্যে পরিশ্রম করছো টিনের ঘরে থেকে, তাদেরকে বলছি পাস করার ইচ্ছা আছে তো নোট ডাউন করবে, যা পড়াবো এর মধ্যে আসবে। কি বলছে? এই বৈদিক যুগকে দুভাগে ভাগ করছি। আমার সঙ্গে বলবে, তুমি যখনই ভিডিওটা দেখো আমার সঙ্গে রিপিট করবে, বৈদিক যুগকে কভাগে ভাগ করে দুভাগে। প্রথমটা আর্লি বৈদিক পিরিয়ড, দ্বিতীয়টা লেটার বৈদিক পিরিয়ড। আবার প্রথমটা আর্লি বৈদিক পিরিয়ড, দ্বিতীয়টা বেটা লেটার বৈদিক পিরিয়ড। দাদা ইংলিশ তো, আরে তাতে কি হয়েছে, কি হয়েছে? ঋগ বৈদিক যুগ, পরবর্তী ঋগ বৈদিক যুগ। বুঝতে পারছি তো বাংলায়? কিন্তু ইংলিশগুলো মাথায় রাখার চেষ্টা করো। সারা জীবন তো কনস্টেবল থাকবা না, এসআই টেসআই যেতে হবে তো। এসআই ফর্ম ফিল আপ হলো, মনে আছে তো? সেম সিলেবাস, কনস্টেবল এসআই কিছু আলাদা না, সেম সিলেবাস। শুধু জেদটা নিজের মনের মধ্যে রাখো, জেদ আমি পাবো, এই বছরই পাবো, খাকি পোশাক পরবো, পরিবারের স্বপ্ন সফল করব। ঠিক তো? আমি দেখলাম বৈদিক এজকে কভাগে ভাগ করলাম, দুভাগে। কভাগে? দুভাগে। প্রথমটা আর্লি বৈদিক এজ, তারপরেরটা লেটার বৈদিক এজ। ক্লিয়ার? অসুবিধা নাই। এইবার দাদা সময়সীমা তো এটা ছিল, কিন্তু মাথায় রাখবা এই 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, 1000 বিসি অবধি চলেছিল আর্লি বৈদিক এজ। পরীক্ষায় মাঝে মাঝে আর্লি বৈদিক এজের সময়সীমা চেয়ে নেয়, যে এই টোটাল এখান থেকে শুরু করে এতখানি, এটা তো সময়, এখান থেকে শুরু করে এতখানি, এটা তো সময় কত লাগছিল? এখান থেকে শুরু করে এতখানি তো সময় লাগছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে, ক্ষমা করবে, 600 খ্রিস্টপূর্বাব্দ বা বিসি, টোটালটা। এবার যদি হাফ করি তাহলে এটা কত হবে? 1500 থেকে 1000, আর এটা কত হবে পরবর্তীটা? 1000 থেকে 600। একদম মুখস্থ বেটা, একদম মুখস্থ। যদি বলে আদি বৈদিক যুগ, আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ যেটা হয়, তার সময়সীমা কত? 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এই যে আর্লি বৈদিক পিরিয়ড আছে না, এটাকে ঋগ বৈদিক যুগ, আদি বৈদিক যুগ বলা হয়। আর এই যে লেটার বৈদিক পিরিয়ড আছে না বেটা, এটাকে পরবর্তী বৈদিক যুগ, ঋগ পরবর্তী বৈদিক যুগ অথবা লেটার বৈদিক পিরিয়ড বলা হয়। একই নাম, নোট ডাউন করে নাও যাতে ভুলে যাওয়ার কোনো উপায় না থাকে। বোঝাতে পেরেছি? সময়সীমা মুখস্থ। আর্লি বৈদিক এজের সময়সীমা 1500 থেকে 1000 বিসি, লেটার বৈদিক এজের সময়সীমা 1000 থেকে 600 বিসি। আবার আর্লি বৈদিক এজের সময়সীমা 1500 থেকে 1000 বিসি, লেটার বৈদিক এজের সময়সীমা 1000 থেকে 600 বিসি। আশা করি মাথায় ঢুকে গেছে, কোনো রকম অসুবিধা নাই। চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। নেক্সট কি পয়েন্ট আছে দেখি। দেখো এর পরবর্তী যে পয়েন্টটা আছে না, সেটা খুব ইম্পর্টেন্ট। তার নাম কি? তার নাম হচ্ছে বৈদিক যুগের উৎপত্তি। কি নাম বললাম? বৈদিক যুগের উৎপত্তি, যেখান থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। চলো এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। চলো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখে নিই বৈদিক যুগের উৎপত্তি কিভাবে হলো আর কারা বৈদিক যুগের উৎপত্তি করেছে। প্রথম কথা তোমাকে মাথায় রাখতে হবে, সেই সময় না কোনো হিন্দু ছিল, না কোনো মুসলিম ছিল, না কোনো বৈশ্য ছিল, না কোনো জৈন ছিল।
মাথায় রাখবে সে সময় কিন্তু আর্য নামক এক প্রকার জাতি বা উপজাতি প্রথম ভারতে আগমন হয়। আর এই আর্য ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউপি এএসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ এএসআই, ডাব্লিউবিসিএস, পিএসসি, যে কোনো এক্সামে প্রশ্ন আসে। তুমি যদি আজ এই ক্লাসটা করে নাও না, আমি কথা দিলাম তোমার এই ক্লাসটা পিএসসি, তারপর হচ্ছে তোমার ডাব্লিউপি, এসআই লেভেল, ডাব্লিউবিসিএস, যে কোনো ক্ষেত্রে হেল্পফুল হবে। শুধু নোট ডাউন করতে ভুলবে না। চলো টপিক দেখি। বৈদিক যুগের উৎপত্তি। বৈদিক যুগের উৎপত্তি ঘটিয়েছিল কারা? আর্যরা। উৎপত্তি ঘটেছিল কারা? আর্যরা। এবার এ আর্য শব্দের অর্থ কি, এটা কিন্তু বারবার পরীক্ষায় চেয়ে বসে। আর্য শব্দের অর্থ কি চলো দেখি তো। আর্য শব্দের অর্থ হলো প্রথমত শ্রেষ্ঠ জাতি। আচ্ছা ঠিক আছে, আর কি কোনো অর্থ আছে দাদা আর্যর? হ্যাঁ আছে। আর্য শব্দের অপর একটি অর্থ হলো ভাষা। মাথায় ঢুকছে তো? আর্য শব্দের অপর একটি অর্থ কি বললাম? ভাষা। আর্য শব্দের অপর একটি অর্থ হচ্ছে দৌড়, রেস। দাদা পরীক্ষায় কোনটা আসবে? দেখো বেটা, পরীক্ষায় যেটাই আসুক তোমাকে ক্লিয়ার রাখতে হবে। আর্য শব্দের অর্থ কয়টি? তিনটি। আমার সঙ্গে বলো, লজ্জা পেলে চলবে না। চাকরি পাওয়ার ইচ্ছা আছে তো? যদি থেকে থাকে আমার সঙ্গে বলো, বলো, লজ্জা পাবে না। আর্য শব্দ উৎপত্তিগত অর্থ কি? আর্য শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ জাতি, ভাষা, দৌড়। ক্লিয়ার? শ্রেষ্ঠ জাতি, ভাষা বা ল্যাঙ্গুয়েজ বা রেস বা দৌড়। ক্লিয়ার হয়েছে? এই তিনটাই মূলত পরীক্ষায় থাকে। কি আসবে কেউ জানে না, কিন্তু মাথায় রাখবে এই তিনটাই যাতে তোমার ক্লিয়ার থাকে। কি আছে? শ্রেষ্ঠ জাতি, ভাষা আর দৌড়। মুখস্থ করতে কি আছে? সিম্পল জিনিস। চলো আর কি প্রশ্ন আসতে পারে আর্য থেকে? আর কি আসে দেখো। আর্যদের অবস্থান নিয়ে এক এক রকম ঐতিহাসিক এক এক রকম কথা বলেছে। এই যে আর্যরা ছিল, তারা কোথায় থেকে এসেছিল ভাই? তারা কোথায় ছিল? মঙ্গল গ্রহ থেকে এসেছিল না আমাদের ভারতেই ছিল, না মাটির নিচ থেকে বেরিয়েছে? এই নিয়ে এক এক রকম ঐতিহাসিক এক এক রকম মতবাদ রেখেছে। আর এই মতবাদগুলো পরীক্ষায় আসে যে কোন ঐতিহাসিক কি বলেছে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, যাতে তোমাদের হাত থেকে জিকের কোশ্চেন কোনো ছুটে না যায়। তোমাদের সামনে রাখা আছে কোশ্চেনগুলো। কি বলেছে চলো দেখিনি। বাল গঙ্গাধর তিলক বলেছিলেন আরব থেকে আর্যরা সর্বপ্রথম ভারতে এসেছে। VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা কি বলছি? বাল গঙ্গাধর তিলক বলেছিলেন আরব থেকে আর্যরা এসেছিল। কে বলেছিল? বাল গঙ্গাধর তিলক। পরীক্ষার প্রশ্ন যদি ঘুরিয়ে আসে, নিম্নলিখিত কোন ঐতিহাসিকের মতামত অনুযায়ী আর্যরা আরব থেকে ভারতে এসেছিল? বাল গঙ্গাধর তিলক। আবার 2 নম্বর পয়েন্ট কি বলছে দেখি তো। তারানাথের মতে আর্যরা তিব্বত থেকে ভারতে এসেছে। তাই নাকি? আচ্ছা, পরীক্ষা কোশ্চেন যদি এটাও ঘুরিয়ে দেয়, নিম্নলিখিত কোন ঐতিহাসিকের মতে আর্যরা তিব্বত থেকে ভারতে এসেছে? তারানাথের মতে। নেক্সট কি বলছে দেখি তো। ঐতিহাসিক ম্যাক্স মুলারের মতে আর্যরা মধ্য এশিয়া থেকে ভারতে এসেছে। আর এই 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এই 3 নাম্বার পয়েন্ট কতবার কত এক্সামে এসছে তুমি কল্পনা করতে পারবা না। আশা করি তুমি নোট ডাউন করে নিচ্ছ। তো আর্যদের অবস্থান নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন এসছে, তাহলে কটা মতবাদ থেকে আসে? 3টা। প্রথমত বাল গঙ্গাধর তিলক, যিনি বলেছিলেন আর্যরা সর্বপ্রথম ভারতে এসেছিল কোথায় থেকে? আরব থেকে। নেক্সট কি আছে? তারানাথ বন্দ্যোপাধ্যায়, যার মতে আর্যরা কোথায় থেকে ভারতে এসেছিল? তিব্বত থেকে। নেক্সট আছে ঐতিহাসিক ম্যাক্স মুলার। আচ্ছা, ম্যাক্স মুলার কি বলছে? তিনি বলেছিলেন মধ্য এশিয়া থেকে আর্যরা প্রথমে ভারতে আসে। আশা করি তুমি নোট ডাউন করে নিচ্ছ। যদি নোট ডাউন না করো বেটা, এটা তোমার ভুল, তোমার ভুল। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আমার ভিডিও দেখো, তুমি নদিয়া থেকে, পুরুলিয়া থেকে, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, কুচবিহার, যেখান থেকে ভিডিও দেখো, মাথায় রাখো এই বছর পাস করতে গেলে এই টপিকগুলো তোমার ঠোঁটের গোড়ায় রাখতে হবে। ঠোঁটের গোড়ায় রাখতে হবে, সাহস করতে হবে, শরীরে শক্তি রাখতে হবে, মনে জেদ রাখতে হবে। জেদ কি? দাদা আমি ওকে বিয়ে করবো না, না ওই জেদ না। দাদা আমি ওকে খুব ভালোবাসি, ভালো কথা, ভালোবাসো ভালো কথা, কিন্তু ভালোবাসা এইটা দেখে বেটা, এইটা। শ্বশুর মশাইকে গিয়ে কি বলবো? আমি বেকার না বেটা। যেই চাকরিটা পাবা, গায়ে খাকি পোশাক পরবা, তুমি যেমনই দেখতে হও, তোমার মাথায় টাক থাকুক না কেন, শ্বশুর মশাই এসে তোমার টাকে চুমু খেয়ে যাবে, আমার জামাই পুলিশ অফিসার। হ্যাঁ হ্যাঁ। তো সাকসেস এবছর তোমাকে পেতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। চলো নেক্সট দেখি কি প্রশ্ন পরীক্ষায় আসে নেক্সট টপিক থেকে। দেন যে প্রশ্নটা পরীক্ষায় সব থেকে বেশি আসে সেটা আর্যদের অবস্থান নিয়ে। এই যে আর্যরা এরা প্রথম যখন ভারতে আসলো, কেউ বলছে মধ্য এশিয়া থেকে এসছে, ভালো কথা। কেউ বলছে তিব্বত থেকে এসছে, পাহাড় থেকে উঠে এসছে, ভালো কথা। কেউ বলছে আরব থেকে উঠে এসছে, আরও ভালো কথা। কিন্তু আর্যরা এই যে টোটাল
আমাদের কাছে কত কত বছর ধরে আর্যরা বৈদিক যুগ চলিয়েছিল কত বছর ধরে? 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এর টোটাল বছরকে আমরা দুভাগে ভাগ করেছি। কভাগে ভাগ করেছি? দুভাগে। একটা করেছিলাম আর্লি বৈদিক এজ, ঠিক আছে, আর একটা করেছিলাম পরবর্তী বৈদিক এজ, মানে পরবর্তী বই বা লেটার বৈদিক এজ। মানে এক্স্যাক্টলি আর্লি বৈদিক এজে প্রথম ধাপে যে সময়টা ছিল কত, 1500 থেকে কত 1000 বিসি, এ সময়ে আর্যরা কোথায় থাকতো? সপ্ত সিন্ধু সমভূমিতে, মানে এই জায়গাটায়, এই জায়গাটায় আর্যরা থাকতো। কখন থাকতো? আর্লি বৈদিক এজে। সপ্ত সিন্ধু সমভূমিকে তারা ঘাঁটি বানিয়েছিল, মানে এক্স্যাক্টলি হরপ্পা সিন্ধু সভ্যতা যে জায়গাটায় গড়ে উঠেছিল তারা সেই জায়গাটাকেই নিজের ঘাঁটি বানিয়েছিল। কিন্তু পরবর্তী দিকে এর ঠিক পরিবর্তন লক্ষ্য করা যায়। ভালো করে বুঝো বেটা, পাস করতে গেলে বুঝতে হবে। আর্যরা আর্লি বৈদিকে যে কিন্তু সপ্ত সিন্ধু পার্কে বেছে নিয়েছিল, সিন্ধু নদীর উপর ডিপেন্ড করে। কিন্তু পরবর্তী দিক বলতে কি বোঝাচ্ছে? পরবর্তী দিক বলতে কি বোঝায় দেখি তো? পরবর্তী দিকে যখন লেটার বৈদিক এজ আসে তখন আর্যরা কিন্তু এই যে গঙ্গেয় সমভূমি এটাকে নিজের ঘাঁটি বানিয়ে ফেলে। আশা করি তুমি বুঝতে পেরেছো, ঠিক? তাহলে পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে দাদা? পরীক্ষায় প্রশ্ন গুগলি মেরে দিবে। WBB PRB বোর্ড এত কাঁচা না এখন বেটা যে তোমাকে প্রশ্ন করবে বলো তো আর্যরা কারা, এরকম প্রশ্ন দিবে না। PRB বোর্ড কোশ্চেন রাফলি আর টাফলি দিবে। আমি আগেও তোমাদের বলেছি খাটনি করলে পাস করবা। 5 লাখ ছেলেমেয়েরা যে পরীক্ষায় বসে না, সেখান থেকে একটা সিট কেড়ে আনা মুখের কথা না। আর আমি বারবার তোমাকে মনে করে দিচ্ছি, তুমি পশ্চিমবঙ্গে থাকো বেটা, তুমি কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুর ছাত্র না, তুমি পশ্চিমবঙ্গের ছাত্র। আর এ রাজ্যের কিরকম সমস্যা তুমি সেটা ভালো করেই জানো। পাস করতে গেলে মন দিতে হবে কার উপর? জিকের উপর। তো কি বলছিল দাদা, কি প্রশ্ন দিয়েছিল? আর্লি বৈদিকে যে কোথায় থাকতো? সপ্ত সিন্ধু পার। লেটার বৈদিকে যে কোথায় থাকতো? গঙ্গেয় এই সমভূমি অঞ্চলে, গঙ্গেয় সমভূমিটাকে কেন্দ্র করে গড়ে তুলেছিল তারা তাদের সভ্যতা লেটার বৈদিক এজে। আশা করি তোমার সামনে ক্লিয়ার, কোনো রকম অসুবিধা নাই, আশা করি সব কিছু ক্লিয়ার হচ্ছে। এইবার নেক্সট টপিকে আসি। এবার এই যে টপিকটা, আর্যরা সাহিত্যের দিক দিয়ে অনেকটা কিন্তু আগিয়েছিল। সাহিত্য, হ্যাঁ, পড়াশোনা করতো দাদা। হ্যাঁ, দেখো যীশুখ্রিস্টের জন্মের আগের থেকে ভারতের সাহিত্য সমৃদ্ধি অনেক বেশি শক্ত, ঠিক? তো আর্যদের লিটারেচার বা আর্যদের যে সাহিত্য ছিল তা অনেক বেশি ছিল। আর্যদের সাহিত্যকে আমি দুভাগে তোমার সামনে তুলে রাখছি যাতে পরীক্ষায় তোমার কোনো অসুবিধা না হয়, যাতে পরীক্ষায় তুমি খুব সহজে কমনটা পেতে পারো, ঠিক? তো কি কি ভাগ করছি দেখি তো? দুভাগে, শ্রুতি আর এটা কি করেছি? স্মৃতি। ভুলে যেও না সে সময় কিন্তু লেখা অত হতো না, ঠিক? লেখা হতো না। তো শ্রুতি মানে কি? শোনা হতো। স্মৃতি মানে মনে রাখা হতো। এই শ্রুতি আর স্মৃতির উপর ভিত্তি করে বৈদিক সাহিত্যকে আমি দুভাগে তোমাদের সামনে রেখেছি, ঠিক? ক্লিয়ার, অসুবিধা নাই। এইবার পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন দিয়ে দেয় শ্রুতি কয়টি, অ্যান্সার করতে হবে 4টি। আবার আমার সঙ্গে বেটা লজ্জা পেলে হবে না। শ্রুতি কয়টি, অ্যান্সার করতে হবে 4টি। প্রথমটা বেদ, তারপর ব্রাহ্মণ্য, তারপর আরণ্যক, তারপর ঔপনিষদ। আশা করি অসুবিধা নাই বেটা, আশা করি তোমার অসুবিধা নাই। আবার শ্রুতি কয়টি? 4টি। শ্রুতি কয়টি? 4টি। প্রথমটা বেদ, তারপর ব্রাহ্মণ্য, তারপর অরণ্যক, তারপর ঔপনিষদ। আশা করি অসুবিধা নাই। বুঝতে পারছো তো? বুঝতে পারছো তো? নোট ডাউন করছো তো? যদি না করে থাকো করে নাও, প্লিজ করে নাও, হাত জোর করে রিকোয়েস্ট থাকলে করে নাও। খাকি পোশাকটা তোমার মা বাবা না, আমিও দেখতে চাই তোমার শরীরের মধ্যে খাকি পোশাকটা, আমিও দেখতে চাই। আর উপরওয়ালার কসম খুব ভালো লাগবে দেখতে। তখন এখন ওই দুর্গাপূজা আসছে, নিয়ে নিলাম জেল, লাগিয়ে নিলাম উঁচু করে, বাইক নিয়ে চললাম, 4-5 জনকে দেখিয়ে, কয়েকটা মেয়ে যাচ্ছে সামনে, ভাম ভাম করে চলে যাচ্ছি, কেউ দেখবে না। খাকি পোশাক পরে যাওয়া মেয়েরা বলে মাই গড কি হ্যান্ডসাম লাগছে। তার জন্য পড়তে হবে বেটা, পড়তে হবে, খাটনি করতে হবে, আর এবছরই চান্স পেতে হবে, ঠিক? একদম মনে জেদ রাখো। তো শ্রুতিকে ক ভাগে ভাগ করলাম? 4 ভাগে। প্রথমটি বেদ, তারপর ব্রাহ্মণ্য, তারপর অরণ্যক, তারপর ঔপনিষদ। এবার বেদেরও কিন্তু 4টা ভাগ হয়। কটা ভাগ হয়? 4টা। তোমার সামনে ঋক, সাম, যজু, অথর্ব। পরে আমরা এগুলোর ব্যাপারে ডিটেলসে জানবো, কিন্তু এখন না। চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা এখন তোমাদের সামনে তুলে রাখছি যাতে কোনো রকম অসুবিধা তোমাদের এই এক্সামগুলোতে না হয়, ঠিক? ঠিক আছে দাদা, শ্রুতিকে 4 ভাগে ভাগ করলেন। বেদ,
ব্রাহ্মণ্য, অরণ্যক, উপনিষদ বা বেদেরও 4টা ভাগ দেখালেন, ঋক, সাম, যজু, অথর্ব। দেন স্মৃতিকে ক ভাগে ভাগ করলেন? 6 ভাগে। স্মৃতিকে ক ভাগে ভাগ করলাম? 6 ভাগে। আমার সঙ্গে বলো, স্মৃতিকে ক ভাগে ভাগ করা হয়? 6 ভাগে। ক ভাগে? 6 ভাগে। কি কি? বেদাঙ্গ, শতদর্শন, পুরাণ, উপবেদ, মহাকাব্য আর আগমাস। এবার এই যে স্মৃতির 6টা ভাগ আছে না, এই 6টা ভাগের কোনটা কত অংশ পরীক্ষায় কিন্তু সেটাও চেয়ে বসে। সাপোজ কি চেয়ে বসে? যদি পরীক্ষায় দেয় বেদাঙ্গন কটি, অ্যান্সার করতে হবে 6টি। আবার আমার সঙ্গে, বেদাঙ্গন কটি? 6টি। শতদর্শন কটি? 6টি। যদি বলে পুরাণ কটি? 18টি। ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এক্সামে চেয়েছে পুরাণ সংখ্যা কটি, অ্যান্সার করতে হবে 18টি। নেক্সট কি বলেছে? উপবেদ কয়টি? 4টি। নেক্সট কি বলেছে? মহাকাব্য কটি? 2টি। এবং আগমাস, এখানে কিন্তু দেবতাদের পূজা, যাগ, যজ্ঞ এর কথা বলা রয়েছে। আবার একদম রিল্যাক্স হয়ে আমি তোমাদের সামনে ক্লিয়ারভাবে বলতে চাই, যে জিনিসটা তুমি এখন বোর্ডের উপর দেখছো, এই জিনিস থেকে কিছু না কিছু প্রশ্ন পরীক্ষা আসবে। আর তুমি যদি মনে করো আমি ওই কোনো চ্যানেলে যাব, বড় বড় চ্যানেলে যাব, লিখবো ইউটিউবে, লিখবো টপ 100 WBP MCQ টাকাস জিকে ক্লাস দেখছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই প্রশ্নের উত্তর এটা হবে না। MCQ কোশ্চেন পড়ে WBP কনস্টেবল হোক কি কলকাতা পুলিশ কনস্টেবল হোক, চান্স পাওয়া যাবে না। তোমাকে অধ্যায় ভিত্তিক এইভাবে পড়তে হবে। আর এই যে নোটগুলো, যে নোটগুলো তোমাদেরকে বারবার পড়তে বলছি, এই নোটগুলো ফ্রিতে আমাদের কাছ থেকে কালেক্ট করতে হবে। আর বাড়িতে রাত দিন খাটতে হবে, যাতে 2024 সালে তোমার গায়ে একটা খাকি পোশাক থাকতে পারে। ঠিক? চলো কি বলছে দেখি তো। একদম এখানে মুখস্থ করে নিতে হবে। বৈদিক লিটারেচারকে ক ভাগে ভাগ করলাম? 2 ভাগে। শ্রুতি, স্মৃতি। শ্রুতি কয়টি? 4টি। স্মৃতি কয়টি? 6টি। শ্রুতিকে ক ভাগে ভাগ করলাম? 4 ভাগে। কি কি ছিল? বেদ, ব্রাহ্মণ্য, অরণ্যক, উপনিষদ। কিন্তু অপরদিকে স্মৃতিকে ক ভাগে ভাগ করলাম? 6 ভাগে। কি কি? বেদাঙ্গন কয়টি? 6টি। শতদর্শন কয়টি? 6টি। পুরাণ কয়টি? 18টি। উপবেদ কয়টি? 4টি। মহাকাব্য কয়টি? 2টি। এবং আগমাস, যার মধ্যে দেবতাদের যাগযজ্ঞের কথা বলা রয়েছে। আশা করি তোমার কোনো অসুবিধা নেই। এইবার তোমার সামনে যে জিনিসটা আমি রাখবো না, সেটা হলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। এই বৈদিক এস থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোন এক্সামে কি কি প্রশ্ন এসছে তোমার সামনে রাখবো। এবং তোমার কর্তব্য হলো, আমি তোমাদের যে অল্প সময় দিব, সে সময়ের মধ্যে সেটার উত্তর আমাকে দেওয়া। 15 সেকেন্ড করেও দিব। এক একটা কোশ্চেনের জন্য কত সেকেন্ড করে দিব? 15 সেকেন্ড করে। তুমি যবেই আমার এই ভিডিওটা দেখো, যদি পাস করার ইচ্ছা থাকে বেটা, আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করবে যে এই প্রশ্নের উত্তর দাদা এটা হবে। ঠিক? এই প্রশ্নের উত্তর এটা হবে, কমেন্টটা করে আসবে। এটা মাথায় রেখো ভাই বা বোন, যেই আমার ভিডিও দেখো। ফার্স্ট কোশ্চেন, WBCS মেন 2020-তে এসছে। তোমাদের সামনে কোশ্চেন আছে, বেদ কথাটির অর্থ কি? সিম্পল প্রশ্ন, WBCS এর মতো এক্সাম এসছে বেটা, এখনই পড়ালাম। বলো বেদ কথাটির অর্থ কি? বলো। পরীক্ষায় আসা প্রশ্ন, তোমাকে পাস করতে গেলে এই জিনিসটা পড়তে হবে, এই জিনিসটার ব্যাপারে জানতে হবে। যদি জেনে থাকো কংগ্রাচুলেশন, যদি না জেনে থাকো আমি বলে দিচ্ছি, বেদ কথাটির অর্থ হলো জ্ঞান। বেদ কথাটির অর্থ কি? জ্ঞান। অনেক এক্সামে এসছে, প্লিজ নোট ডাউন করে নিবে MCQ প্রশ্নগুলো। আমি আবার বলছি, নোট ডাউন করে নিবে। চলো নেক্সট কি বলছে দেখি তো। নেক্সট কি বলছে? পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে, SSC 2014-তে আসা প্রশ্ন। ঠিক আছে, কি বলছে? বৈদিক যুগে সময়সীমা কত ছিল? এই যে টোটাল বৈদিক এজ, এই যে টোটাল বৈদিক যুগ, এই বৈদিক যুগের সময়সীমা কত আমাকে ব্যাখ্যা করো। প্রথম বলেছে 1500 থেকে 600 BC, 1000 থেকে 600 BC, 1500 থেকে 1000 BC, ওপরের কোনোটিই নয়। টোটাল বৈদিক এজ। কমেন্ট বক্সে যাও, কমেন্ট করো ভাই। তুমি যবে ভিডিও দেখো কমেন্ট করো। কি মনে হয় বৈদিক যুগের সময়সীমা কত? আমি ক্লিয়ার করে বলি, টোটাল বৈদিক এজের সময়সীমা হলো 1500 থেকে 600 BC। 1500 থেকে কত BC? 1500 থেকে 600 BC। মাথায় রাখবে, যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিত কি আর্লি বৈদিক এজ, শুধুমাত্র বৈদিক এজ মানে কি পূর্ববর্তী বৈদিক, ঋক বৈদিক যুগ, তার সময়সীমা কত, তাহলে আমি বলতাম কত? 1500 থেকে 1000। আর পরবর্তী বৈদিক এজ 1000 থেকে 600। কিন্তু এখানে সিম্পল প্রশ্ন হয়েছে, বৈদিক যুগ মানে টোটালটাকে ধরেছে, আর টোটালটার সময়সীমা এটাই ছিল 1500 থেকে 600 বেশি। বললাম না, গার্লফ্রেন্ডের ফোন নাম্বার ভুলে যাও, কোনো যায় আসে না। চাকরি পেতে গেলে এটা মাথায় রাখতে হবে, এই নাম্বারগুলো। ঠিক? চলো নেক্সট কোশ্চেন স্ক্রিনের সামনে। রেলওয়ে। নেক্সট কোশ্চেন, রেলওয়েতে আসা প্রশ্ন। 15 সেকেন্ড সময়। তুমি যবে আমার ভিডিও দেখো কমেন্ট বক্সে যাও, কমেন্ট করো যদি পাস করার ইচ্ছা থাকে বেটা। কমেন্ট বক্সে যাও, কমেন্ট করো যদি পাস করার ইচ্ছা থাকে। কারণ 2024 তোমার জন্য, আমি বারবার তোমাকে মনে করে দিচ্ছি। আর তখনই এটা তোমার হবে যখন তুমি পড়বে, খাটনি দিবে, সময় দিবে।
ঠিক, সময়ের ব্যবহার করতে শিখো। কেউ ফোন করলো, বাবু খেয়ে নাও প্লিজ, খেয়ে নাও, তুমি আমার আমি তোমার, কিচ্ছু থাকবে না বেটা। আমি তোমাকে বাস্তব গল্প বলছি। যখন তুমি আমার মতো বয়সে আসবে না, যখন আমার মতো বয়স 30-32 বছর তোমার হবে, তখন তোমার সামনে কেউ থাকবে না, কেউ না। যদি অর্থ না থাকে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়, এটা মাথায় রেখো। পৃথিবীর সব থেকে বড় সুখ তখন যখন তুমি তোমার মায়ের মুখে হাসি দেখতে পারবে। চাকরিটা পাও না, 2-3 বছর চাকরি করো, গাড়ির শোরুমে যাবে, মাকে নিয়ে যাবে, মাকে বলে মা যে গাড়ির উপর হাত রাখবে সেই গাড়ি তুলে নেবো, বলো কোনটা গাড়ি পছন্দ। মা কি বলবে জানো? যে বাবা এটা তো আমাদের কাছে স্বপ্ন ছিল। তখন বলে স্বপ্নগুলো সত্যি করছি মা, সেটা সব থেকে বড় সুখ। এখন ওই বাবু খেয়েছে, ওগুলাতে সুখ নাই বেটা, ওগুলা থেকে দূরে রাখো। তো কি বলছো, কি মনে হচ্ছে, এটা কি মনে হচ্ছে তোমার? বৈদিক যুগের সূচনা করেছিল কারা? সিম্পল প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন। আর্যরা। আরবীয়রা না বেটা, আরবীয়রা না, দেবতারাও না, উপরে কোনো দিনও হবে না, হবে কি? আর্যরা। চলো নেক্সট কোশ্চেন, একদম সময় নষ্ট করবো না। এসএসসি 2010-এ আসা প্রশ্ন, 15 সেকেন্ড সময় দিলাম। কোশ্চেন বলেছে আর্য শব্দের অর্থ কি? কমেন্ট করো সবাই, আর্য শব্দের অর্থ কি? কমেন্ট বক্সে যাও, কমেন্টটা লিখো এবং পরিচয় দাও, নিজের অস্তিত্বকে বুঝাও যে দাদা আমি ক্লাস করেছি তোমার। এই দেখুন আমি 4 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়েছি। ঠিক, কি মনে হচ্ছে আর্য শব্দের অর্থ কি? অ্যান্সার হবে আর্য শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ উপজাতি। ঠিক, কিন্তু দাদা নিচেরগুলো দেখুন, এখানে একটি ভাষা গোষ্ঠীও বলেছে, আর আর্য শব্দের অর্থ আপনি বললেন ভাষা হবে। ঠিক আছে, আর দাদা দৌড়ও দিয়েছে একদম, কিন্তু দাদা যাযাবরটা হবে না, একদম ঠিক। এই প্রশ্নটা তোমাদের জ্ঞান বা তোমাদের পরিচয় বা তোমরা ক্লাসটা করে কি শিখলে তার জন্য আমি দিয়েছিলাম। এখানে এই 3টে অ্যান্সার হবে, এই 3টা এখানে অ্যান্সার হবে, শুধুমাত্র হবে না কোনটা? যাযাবর। এরকম প্রশ্ন পরীক্ষায় থাকবে না, যদি থেকেও থাকে তার মানে ভুল। যেটা আমি তোমাকে বললাম, আর্য শব্দের অর্থ কটা? 3টা, হয় শ্রেষ্ঠ জাতি হবে, নয় ভাষা গোষ্ঠী বা ভাষা হবে, অন্যথা দৌড় হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে রাখা হচ্ছে, বৈদিক সাহিত্য কি নামে পরিচিত? WBCS 2020-তে আসা প্রশ্ন। আজকে এই কনস্টেবলের ক্লাস করতে তোমরা এসছো, WBCS লেভেলের পরীক্ষার প্রশ্নের উত্তর দিয়ে তোমরা এখান থেকে যাচ্ছ। নর্মাল ক্লাস না এটা, নর্মাল ক্লাস না। আর যদি করে ফেলো এই ক্লাসটা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি 2024-এ একটা খাকি পোশাক তোমার গায়ে থাকতে চলেছে। চলো সময় শেষ, আমি বলে দিচ্ছি কি বলছে, বৈদিক সাহিত্য কি নামে পরিচিত। চলো এটাই মনে হয় আজকে লাস্ট প্রশ্ন নাকি, এটা দেখিনি। হ্যাঁ লাস্ট প্রশ্ন। চলো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি এবং আশা রাখছি পশ্চিমবঙ্গের যে জেলা থেকে আমার ভাই বা বোন এই ভিডিওটা দেখছে, তারা কমেন্ট বক্সে 5 নম্বরের এই হোমওয়ার্কটা অ্যান্সার দিয়েই যাবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস এইটুকুটাই। আগামীকাল আমি বেদ নিয়ে ক্লাস দিব, বেদের উপর ক্লাস দিব। সেই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ বেদ থেকেও প্রচুর প্রশ্ন পরীক্ষা আসে। রেগুলার আমাদের চ্যানেলের মধ্যে ক্লাস হয়। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি অবশ্যই লাইক করবে। চলো টাটা।